হাই, গুড মর্নিং এভরিওয়ান। শুভ সকাল। আর আজকে তোমাদের সাথে আমি প্রথম ক্লাসে এসে গেছি। সকলকে স্বাগত জানাই নতুন ক্লাসে, নতুন চ্যাপ্টার লেসন 4 দিয়ে আমরা স্টার্ট করব। এখানে দেখতেই পাচ্ছ আমি লিখে রেখেছি অ্যাডজেক্টিভস অ্যান্ড প্রিপোজিশনস। এই সাবজেক্টের মধ্যে দুটো গ্রামার পার্টকে ডিসকাস করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটা পার্টস অফ স্পিচের দুটো জিনিস, আর প্রিপোজিশন। এই দুটো আমি পরের গ্রামার ক্লাসেতে অ্যাটেন্ড করব। এই ক্লাসটাতে শুধু আমি এই লেসন 4-এর রিডিং পড়ব, ঠিক আছে? তো লেটস বিগিন। চলো, আমি বাংলা ইংরেজি দুটোতেই বলবো। লেসন 4, মেমরি ইন মার্বেল। মার্বেল মানে মার্বেল পাথর, যেটা এখানে দেখতে পাচ্ছ, এই মার্বেল পাথরের কথা বলা হচ্ছে। আর মেমরি হচ্ছে স্মৃতি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা সবাই জানো কিসের ছবি? এটা হচ্ছে তাজমহলের ছবি। আর এই তাজমহলের ছবি এইখানে এই কোশ্চেনটাই করা হয়েছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, তো তাজমহল দেখতে পাচ্ছ। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং? এই বিল্ডিংটার রঙটা কি? তো মার্বেল পাথরের রং কি হয়? বেসিক্যালি সাদা হয়। তো সেটাই এখানে দেখতে পাচ্ছ তোমরা, একটা ছবি দেওয়া আছে। তো লেসন 4-এ যেটা আছে সেটা তোমরা অনুমান করতে পারছো যে তাজমহল নিয়েই কোনো ইনফরমেশন বা তথ্য দেওয়া আছে, ঠিক আছে? এই ছোট্ট ইনফরমেশনের মধ্য দিয়ে তাজমহল কোথায় আছে তোমরা সবাই জানো, আগ্রাতে আছে, যেটা ইউপিতে অবস্থিত, ঠিক আছে? দিল্লিতে নয়, ইউপিতে আছে আগ্রা। আর এই তাজমহলটা, এটা কোনো মন্দির মসজিদ কিছু নয়, এটা হচ্ছে একটা কবর। এইখানে এই যে ভিতরে, ঠিক এর ভিতরটায় মমতাজের মানে শাহজাহানের যে স্ত্রী ছিলেন মমতাজ, ওনার কবর দেয়া হয়েছিল। আর সেই কবরটা এখানে আছে, সেইটাই দেখতে। এটা বেসিক্যালি একটা কবরস্থান। তাজমহল মানে হচ্ছে কবরস্থান, যেখানে এই বাগান করা আছে, দু সাইডে রাস্তা আছে, এখানে ফাউন্টেন মানে হচ্ছে জলের ফোয়ারা পড়ে, ঠিক আছে? আর এই যে 4টে পিলার দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4টে, এই 4টে পিলার আছে। আর এরই সাইড দিয়ে যমুনা নদী বয়ে গেছে, ঠিক আছে? যমুনা নদীর পাশে তাজমহল আছে, এরকমভাবে আছে, দেখতে পাচ্ছ। এই যে এইগুলোতে নানা মার্বেলের কাজ করা আছে। তো এই সব কিছু নিয়েই এই মেমরি ইন মার্বেল লেসনে সব তথ্য দেওয়া আছে, ঠিক আছে? তো চলো আমরা ছোট্ট একটুখানি রিডিং কমপ্লিট করে নিই আজকে এই টেক্সটে। এই বইটা আমি এক স্টুডেন্টের থেকে নিয়েছি, তো দাগ দেওয়া আছে, ঠিক আছে? তো প্লিজ ডোন্ট মাইন্ড। আই হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। তোমরা আমার কথা বুঝতে পারছো। লেটস রিড, চলো শুরু করা যাক। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ ক্লাস 5-এ পড়ে। তরুণ হচ্ছে একটা ছেলে, যে তোমাদেরই মতো বন্ধু, যারা তোমরা ক্লাস 5-এ পড়ো, তোমাদেরই বয়সী একটা ছেলে তরুণ, সেও ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার has given a task to the students of his class. তার যে শ্রেণী শিক্ষক তার ক্লাসের ছাত্রদেরকে কাজ করতে দিয়েছিল। He has told them, সেই শিক্ষক তাদেরকে বলেছিলেন, to write a paragraph on the Taj Mahal. একটা প্যারাগ্রাফ লিখতে, মানে অনুচ্ছেদ লিখতে, রচনা লিখতে তাজমহলের নিয়ে। বাট কিন্তু তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু তরুণ তাজমহলের সম্বন্ধে তো তেমন কিছু জানেই না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে শুধু এটাই জানে যে এটা একটা সুন্দর একটা স্মৃতিসৌধ আগ্রাতে অবস্থিত। ওয়ারিড, খুব চিন্তিত হয়ে, হি কেম ব্যাক হোম, সে বাড়ি ফিরেছিল। ইন দি ইভিনিং, সন্ধেবেলা। তোমরা যেরকম সকাল থেকে স্কুলে থাকো, বিকেলের দিকে বাড়ি ফেরো, সেরকমই তরুণও সন্ধেবেলা বাড়ি ফিরল। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, আর তার দাদুকে জিজ্ঞাসা করেছিল, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল?
তাজমহল নিয়ে কি তুমি আমাকে কিছু বলতে পারবে? কেন কি তরুণ তো খুব আপসেট হয়ে গেছে, সে কিছু প্যারাগ্রাফ লিখতে পারেনি যেটা টিচার তাদেরকে দিয়েছিল ক্লাসরুমে লিখতে। তাই সে সন্ধেবেলা বাড়ি এসে তার দাদুকে জিজ্ঞাসা করছে, দাদু আমাকে তাজমহল নিয়ে কি কিছু বলবে? কেন কি সে তাজমহল নিয়ে কিছুই জানতো না, তাই জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তো চলো তারপরে দেখো, তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার। তরুণের দাদুও ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। মানে তরুণের দাদুও একটা স্কুলের মাস্টার ছিলেন, শিক্ষক ছিলেন। উনি সেই শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন, মানে চাকরি থেকে রিটায়ার হয়েছেন। হি নিউ আ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। তিনি অনেক কিছু জানতেন এই সুন্দর স্মৃতিসৌধ মানে তাজমহল নিয়ে অনেক কিছু জানতেন। হি স্মাইল্ড অ্যান্ড সেড, তিনি একটু হাসলেন, হেসে বললেন, ওকে ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি আ গুড বয়, যদি তুমি আমাকে কথা দাও তুমি ভালো ছেলে হয়ে থাকবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দি তাজ, তাহলে আমি তোমাকে অনেক জিনিস বলবো তাজমহল নিয়ে। ঠিক আছে, তারপরে দেখো, তরুণ প্রমিস নট টু বি নটি। তরুণ তার দাদুকে কথা দিল, ঠিক আছে আমি দুষ্টুমি করব না। তোমাদের মতো বয়সী ছেলেরা জানো তো কথা খুব শোনে না, দুষ্টুমি করে। তাই তরুণের দাদু বলল, তুমি দুষ্টুমি যদি না করো, গুড বয় হয়ে বসে থাকো, তাহলে তোমাকে আমি তাজমহল নিয়ে গল্প শোনাবো। সো তাই হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল। তো তার দাদু তাকে তাজমহলের গল্প বলতে শুরু করেছিল। এতটাই আজকের ক্লাসে আমরা অ্যাটেন্ড করব। নেক্সট ক্লাসে আমরা এই পার্টটুকু কমপ্লিট করব। আর এখানে যেটা আমি যে মানে বললাম, আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, আমি ছোট্ট করে বলে দিয়েছি। আর এখানে যে যে আন্ডারলাইনগুলো দেখতে পাচ্ছ, তোমরা পারলে বইতে আন্ডারলাইন করে এগুলোর মানেগুলো একটু জেনে নিও। ঠিক আছে, আর এটাই জাস্ট ছোট্ট একটা ক্লাস, আমি এটা রিডিংয়ের ক্লাস করলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে, বুঝতে সুবিধা হয়েছে। নেক্সট ক্লাসে আমরা এই বাকি সেকশনটুকু অ্যাটেন্ড করব। সাথে থেকো। থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য। আরও এন্টারটেনিং করার চেষ্টা করব আমি। পাশে থেকো। চ্যানেলটি পছন্দ হলে এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করে রেখো। থ্যাংক ইউ।